আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্পার্কিও একাডেমিতে তোমাদের স্বাগতম। ক্যাডেট কলেজ অ্যাডমিশন প্রোগ্রামের ধারাবাহিক ক্লাসের আজকে দ্বিতীয় দিন। আজকের ক্লাসে আমরা সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে জানবো। এর আগের ক্লাসে আমরা সাবজেক্ট নিয়ে অলরেডি জেনেছি আসলে কিভাবে একটা সাবজেক্ট গঠিত হয় বা কাকে সাবজেক্ট বলে। আজকে সাবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো দেখো, সাবজেক্ট কি? একটি বাক্যে যে শব্দ বা শব্দগুচ্ছ কাজ করে বা কাজ করার জন্য দায়ী থাকে তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ একটি সেন্টেন্সে যদি কোনো ওয়ার্ড বা ফ্রেজ ফ্রেজ মানে একাধিক ওয়ার্ডের গুচ্ছ, কয়েকটি ওয়ার্ড মিলে একটি ফ্রেজ হয়। তো এক বা একাধিক ওয়ার্ড মিলে যদি আহ, কাজ করে, সেন্টেন্সটির কাজ করে অথবা কাজ করার জন্য দায়ী থাকে বা কোনো কিছু ধারণ করে, তাহলে সেটাই হচ্ছে সাবজেক্ট। উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। এক নম্বর উদাহরণটা দেখো, মেরি ওয়াচেস টেলিভিশন। মেরি টেলিভিশন দেখে। তো এখানে কাজটা কে করছে? টেলিভিশন দেখার কাজটা কে করছে? মেরি করছে, তাই না? এই জন্য মেরি একটি সাবজেক্ট। পরেরটাতে দেখো, মিল্ক কন্টেইন ক্যালসিয়াম। তো মিল্কে বা দুধে ক্যালসিয়াম আছে। তো কে ধারণ করতেছে? কে? এই ক্যালসিয়ামটা কার ভেতরে আছে? কাকে নিয়ে বলা হচ্ছে? মিল্ককে, দুধ, তাই না? এই জন্য মিল্ক এটা একটা সাবজেক্ট। পরবর্তীতে দেখো, রাশেদ ড্রাইভ সো ফাস্ট। তো রাশেদ অনেক দ্রুত গাড়ি চালায়। তো কাজটা কে করছে? রাশেদ করছে, বা এই কাজ দ্রুত গাড়ি চালানোর জন্য দায়ী হচ্ছে রাশেদ। তো রাশেদ এটা একটা সাবজেক্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। পরের স্লাইডে যাই। তো এখন আমরা জানবো যে সাবজেক্ট আসলে কত প্রকার হতে পারে। তো সাবজেক্ট তিন ধরনের শব্দ বা শব্দগুচ্ছ হতে পারে। কি কি? নাউন, প্রোনাউন আর নাউন ফ্রেজ। আমরা নাউন প্রোনাউন এগুলা নিয়ে পার্টস অফ স্পিচ ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখন যতটুকু না জানলেই নয়, তো ঠিক ততটুকু জানবো। নাউন কি? নাউন হলো একটি নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে কোনো ধরনের নামকেই, নামবাচক ওয়ার্ডকেই নাউন বলে। যেমন কফি, কফি ইজ ডেলিশিয়াস। কফি দিয়ে কোনো একটি বস্তুর নাম বোঝাচ্ছে, এই জন্য কফি এটা কি? নাউন। এবং অবশ্যই কফি এটা একটি সাবজেক্ট। ওকে, পরেরটা দেখো, রাতুল লাইক সুইটস। রাতুল মিষ্টি পছন্দ করে। তো দেখো, রাতুল তো কোনো একজন ব্যক্তির নাম, তাই না? তো যেহেতু এটা নাম, এটা অবশ্যই একটা নাউন, কিন্তু এটার পজিশন কোনটা? সাবজেক্ট। নাউন এবং সাবজেক্ট, ঠিক আছে? ওকে, পরবর্তী সেন্টেন্সটা দেখো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা একটি স্থানের নাম, তো এটা একটি নাউন এবং অবশ্যই এটি একটি সাবজেক্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী দেখো, আমরা এখন প্রোনাউনটা পড়ব। প্রোনাউন কি? প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইউজড ইনস্টিড অফ নাউন অর নাউন ফ্রেজ। আচ্ছা, নাউন এবং নাউন ফ্রেজের পরিবর্তে, ইনস্টিড, ইনস্টিড, নাউন এবং নাউন ফ্রেজের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেটি হচ্ছে প্রোনাউন। দেখো, জেমস ইজ আ পুলিশম্যান, হি ইজ লুকিং ফর এ থিফ। তো জেমস একজন ব্যক্তির নাম, তাই না? তো এটা একটি কি? নাউন। কিন্তু পরবর্তীতে দেখো, জেমসের পরিবর্তে একটি ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, সেটা হলো হি। হি যেহেতু নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এই জন্য এটা একটি প্রোনাউন। ওকে, ওকে, পরের সেন্টেন্সটা দেখো, শি ইজ দ্য মাদার অফ দ্য চাইল্ড। তিনি বাচ্চাটির মা। তো এখানে শি বলতে কোনো একজন ভদ্র মহিলাকে নির্দেশ করছে, যার অবশ্যই একটি নাম আছে। সেই নামের পরিবর্তে বা সেই নাউনের পরিবর্তে যেহেতু শি বসেছে, এই শিটা একটি প্রোনাউন। পরের সেন্টেন্সটা, ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট হি ইজ ডেড। ওকে, তো ইটটা প্রোনাউন হিসেবে বসে। কোনো কিছু বিপক্ষে, কোনো কিছু পরিবর্তে যাই বসুক না কেন, সেটাই প্রোনাউন।
মানে নাউন এবং প্রোনাউনের পরিবর্তে। তো ইট দিয়ে কোনো একটা নাউন অথবা ফ্রেজকে বোঝায়। তো এর পরিবর্তে নাউনটা বসছে। এবং পরবর্তী আরেকটা সেন্টেন্স আছে দ্যাট এর পরে, হি ইজ ডেড, তার মানে যিনি মারা গেছেন তার অবশ্যই একটি নাম আছে, তাই না? তো ওনার নামের পরিবর্তে যেহেতু হি ব্যবহৃত হয়েছে, হি একটি প্রোনাউন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে স্টুডেন্টস, এবার আমরা নাউন ফ্রেজ পড়বো। এটা এখানে 3 নাম্বার হবে। তো নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ হলো, আ নাউন ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস এন্ডিং উইথ আ নাউন। ঠিক আছে, তাহলে নাউন ফ্রেজ হলো কতগুলো শব্দগুচ্ছ বা একটি শব্দগুচ্ছ যেটার শেষে কি হবে, একটি নাউন থাকবে। যেমন উদাহরণ দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলে আছে। তো এখানে তোমরা সব সময় ভার্ব থেকে কাউন্ট করবে। ভার্ব এখানে ইজ, তাই না? ইজ এর আগে কি আছে? বুক আছে এবং এর সামনে আছে একটা দি। তো বুক এটা একটা নাউন, এই নাউনটার সামনে আরো একটি ওয়ার্ড যুক্ত হয়ে যেহেতু একটি জিনিসকে নির্দেশ করতেছে, সেটা হলো বইটি, একটি বইকে নির্দেশ করছে, সেহেতু এই যে পুরো যে দ্য বুক আছে, এই পুরো বুক, দ্য বুকটা, এটা হলো নাউন ফ্রেজ। ওকে, পরবর্তী সেন্টেন্সটা দেখো, দ্যাট নিউ রেড কার ইজ মাইন। তো এখানে ভার্ব কোনটা? ইজ। ইজের সামনে একটা নাউন আছে কার, তাই না? এর সামনে আরও কিছু বিশেষণ আছে বা ওয়ার্ডস আছে যেগুলো কাকে নির্দেশ করতেছে? কারটাকে নির্দেশ করে, ওই নতুন লাল কারটি, তাই না? তার মানে একটি জিনিসকে নির্দেশ করতে এতগুলো এক্সট্রা বিশেষণ যুক্ত করা হয়েছে। এজন্য পুরো যে সেন্টেন্সটা আছে বা দ্যাট নিউ রেড কার এতটুকু আছে, এটা নাউন ফ্রেজ হবে। ওকে, পরবর্তী সেন্টেন্সটা দেখো, দ্য কেমিস্ট্রি টিচার ক্যান্সেলড ক্লাস টুডে। ভার্ব কি? ক্যান্সেলটা ভার্ব, তাই না? ওকে, তাহলে ভার্বের সামনে একটা টিচার আছে যেটা একটা নাউন, এবং এক নাউনকে বিশেষায়িত করছে কেমিস্ট্রি এবং দা। সুতরাং অতিরিক্ত ওয়ার্ডগুলো থাকার কারণে এবং শেষে একটি নাউন থাকার কারণে পুরো এই 3টি ওয়ার্ড দ্য কেমিস্ট্রি টিচার, এটি একটি নাউন ফ্রেজ হয়ে গিয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী স্লাইডে চলো। তো এবার আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব কি? ভার্ব শোজ দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ একটি সেন্টেন্সে কাজ করা, কাজ হওয়া, কোনো কিছু যাওয়া, কোথাও যাওয়া। ঠিক আছে, তার মানে কোনো একটি সেন্টেন্সে কোনো কিছু করাই হলো কাজ, বা যে ওয়ার্ডটা দিয়ে কাজ করাকে বোঝাচ্ছে বা কোনো কিছু হওয়াকে বোঝাচ্ছে, কোনো অ্যাকশন করা বোঝাচ্ছে। হ্যাঁ, অ্যাকশন মানে কাজ, সেটাই ভার্ব। যেমন দে হেট ট্রাভেলিং, তারা ভ্রমণ করতে অপছন্দ করে। তার অপছন্দ করা, এই অপছন্দ করা কি বসছে? হেট বসছে, তাই না? অপছন্দ করা। তো এটা দিয়ে যেহেতু একটা অ্যাকশন বোঝাচ্ছে, সুতরাং হেট এটা একটি ভার্ব। পরবর্তী সেন্টেন্সটা দেখো, হেমা বট আ নিউ হুডি দিস উইকেন্ড। তো হেমা এই সপ্তাহে একটি নতুন হুডি কিনেছিল। তো বাই এর পাস্ট ফর্ম হলো বট। বট এটা হলো কিনেছিল, কোনো একটি কাজ করেছিল, সুতরাং এই বট এটা একটি ভার্ব। ওকে, পরের সেন্টেন্সটা দেখো, হি হ্যাড আ ফিভার। তো হ্যাড মানে কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা। হ্যাঁ, তো তার জ্বর হয়েছিল। এই যে হওয়ার কাজটা করেছে কে? হ্যাড, তাই না? সুতরাং হ্যাড এটা একটি ভার্ব। তো ভার্বটি এরকমই। তো এখানে একটি নোট দেওয়া আছে, নোটটা একটু খেয়াল করো। এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ আ ভার্ব, প্রত্যেক সেন্টেন্সের অবশ্যই একটি ভার্ব থাকবে। ওকে, ইট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ আ সেন্টেন্স। তো একটি সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ, প্রয়োজনীয় অংশই হচ্ছে সেটার ভার্ব। ঠিক আছে, এর ভিতরে বা এর মাঝে কিছু ব্যতিক্রম আছে, যেমন ওয়ান ওয়ার্ড
যে সেন্টেন্সগুলো আছে যেমন ওকে, নো, ইয়েস, এই টাইপের যে ওয়ান ওয়ার্ড সেন্টেন্সগুলো আছে এখানে কিন্তু ভার্ব থাকে না, হ্যাঁ। তো এগুলো ব্যতিক্রম। ব্যতিক্রমগুলোও আমরা জানবো, তবে যে জিনিসটা আমাদের অবশ্যই জানতে হবে যে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই সেটার ভাব জরুরি। ওকে, সো দ্যাটস অল ফর টুডে এভরিওয়ান। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে। এরকম ক্লাস নিয়মিত পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশেই থাকো। থ্যাংক ইউ।